হ্যালো আমার ফিউচার পুলিশ ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব কলকাতা পুলিশ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, বিগত 5 বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে হাজির আজকের এই ক্লাসটিতে। তাহলে চলো শুরু করা যাক আজকের এই দুর্দান্ত ক্লাসটি। তাহলে আজকের আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, ভারতের বর্তমান রাষ্ট্রপতি হচ্ছেন দ্রৌপদী মুর্মু। তাহলে মুর্মু হয়ে যাচ্ছেন আমাদের ভারতের বর্তমান রাষ্ট্রপতি। ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি? ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি? সেটি হয়ে যাবে বন্ধুরা ভারত রত্ন। তাহলে ভারত রত্ন কিন্তু ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ডুরান্ডো কাপ কোন খেলার সাথে যুক্ত? ডুরান্ডো কাপ কোন খেলার সাথে যুক্ত? সেটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা ফুটবলের সাথে যুক্ত। তাহলে ডুরান্ডো কাপ কোন খেলার সাথে যুক্ত? ফুটবলের সাথে যুক্ত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? সেটি হয়ে যাবে বন্ধুরা NH44। তাহলে NH44 কিন্তু ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। এটা দেখেছো 24-25 প্রশ্ন এটা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? সেটি হয়ে যাবে বন্ধুরা রাজস্থান। তাহলে আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম ধর্ম প্রচার করেছিলেন? তাহলে গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম ধর্ম প্রচার করেছিলেন? সেটি হয়ে যাবে বন্ধুরা সারানাথে। তাহলে সারানাথে কিন্তু বন্ধুরা যেটা হচ্ছে গিয়ে গৌতম বুদ্ধ তিনি তার প্রথম ধর্ম প্রচার করেছিলেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, গীত গোবিন্দ রচয়িতা কে? গীত গোবিন্দ কে রচনা করেন? গীত গোবিন্দ কিন্তু রচনা করেছিলেন বন্ধুরা জয়দেব। তাহলে জয়দেব কিন্তু রচনা করেছিলেন গীত গোবিন্দ। এই যে কেপি কনস্টেবল 2022 এর প্রশ্ন এটা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? সেটি হচ্ছে বন্ধুরা 1526 সালে। তাহলে 1526 সালে কিন্তু পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। এটি 2020 কেপি কনস্টেবলে আসা প্রশ্ন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? সেটি হয়ে যাবে বন্ধুরা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাহলে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ফ্রন্টিয়ার গান্ধী নামে পরিচিত কে ছিলেন? তাহলে ফ্রন্টিয়ার গান্ধী নামে পরিচিত কে ছিলেন? সেটি হয়ে যাবে বন্ধুরা খান আব্দুল খান গফ্ফর। তাহলে খান আব্দুল খান গফ্ফর কিন্তু বন্ধুরা ফ্রন্টিয়ার গান্ধী নামে পরিচিত ছিলেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? এটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা ডক্টর বি আর আম্বেদকরকে। তাহলে ডক্টর বি আর আম্বেদকরকে কিন্তু ভারতীয় সংবিধানের জনক বলা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, অর্থ বিল বা মানি বিল লোকসভায় পেশ করার আগে কার অনুমতি প্রয়োজন? তাহলে মানি বিল বা অর্থ বিল লোকসভায় পরিবেশনা করার আগে কার অনুমতি প্রয়োজন? ওদের অনুমতির কিন্তু প্রয়োজন মানি বিলের ক্ষেত্রে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থা কত সালে চালু হয়েছিল? এটি কিন্তু কেপি কনস্টেবল 2020-তে এসেছে এই প্রশ্নটি। ঠিক আছে? তাহলে ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থা কত সালে শুরু হয়েছিল? সেটি হয়ে যাবে বন্ধুরা 1959 সালে। তাহলে 1959 সালে কিন্তু বন্ধুরা ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয়েছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, সংসদের যৌথ অধিবেশন কে আহ্বান করেন? সংসদের যৌথ অধিবেশন কে আহ্বান করেন? এটি কিন্তু কেপি কনস্টেবল 2022-এ এসেছে। এটি হয়ে যাবে বন্ধুরা ভারতের রাষ্ট্রপতি। তাহলে ভারতের রাষ্ট্রপতি কিন্তু হচ্ছে আমাদের যে সংসদের যৌথ অধিবেশনের আহ্বান করতে পারেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, রক্তে পিএইচ এর মান কত? রক্তে পিএইচ এর মান কত? সেটি কিন্তু বন্ধুরা 7.4। তাহলে রক্তে পিএইচ এর মান কত? 7.4। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, মানব দেহের দীর্ঘতম কোষ কোনটি? মানব দেহের দীর্ঘতম কোষ কোনটি? সেটি হয়ে যাবে বন্ধুরা স্নায়ু কোষ। তাহলে মানব দেহের দীর্ঘতম কোষ কোনটি? সেটি হচ্ছে স্নায়ু কোষ। এই দেখো এই ছবিটি যেটি দেখছো এটি হচ্ছে স্নায়ু কোষের ফটো। আর এই প্রশ্নটি কিন্তু 2023 ডাব্লিউবিপি কনস্টেবলে এসেছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পালং শাকে কোন অ্যাসিড থাকে? তাহলে পালং শাকে কোন অ্যাসিড থাকে? অক্সালিক অ্যাসিড। তাহলে অক্সালিক অ্যাসিড কিন্তু বন্ধুরা পালং শাকে থাকে। তাহলে মনে রাখবে অক্সালিক অ্যাসিড কিন্তু পালং শাকে থাকে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, টেলিভিশনের আবিষ্কারক কে? টেলিভিশনের আবিষ্কারক কে? এটি কিন্তু কেপি কনস্টেবল 2020 সালের প্রশ্ন। জন লগি বেয়ার্ড। তাহলে জন লগি বেয়ার্ড কিন্তু টেলিভিশন বা টিভি আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত? রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত? রেড ক্রসের সদর দপ্তর কিন্তু বন্ধুরা আমাদের হয়ে যাবে জেনেভাতে। তাহলে জেনেভাতে কিন্তু বন্ধুরা রেড ক্রসের সদর দপ্তর অবস্থিত। বলো তো জেনেভা কোথায় অবস্থিত? নিচে কমেন্টে জানিও। জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এটি কেপি কনস্টেবল 2022-এর প্রশ্ন। তাহলে জিম করবেট ন্যাশনাল পার্ক কিন্তু হয়ে যাবে বন্ধু উত্তরাখণ্ড। তাহলে জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সেটি হয়ে যাবে বন্ধুরা উত্তরাখণ্ডে অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? ভারতের সিলিকন ভ্যালি কিন্তু বন্ধুরা বেঙ্গালুরুকে বলা হয়। তাহলে মনে রাখবে ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? বেঙ্গালুরুকে বলা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, গ্র্যান্ড ক্যানিয়ন কোন দেশে অবস্থিত? গ্র্যান্ড ক্যানিয়ন কোন দেশে অবস্থিত? এটি কিন্তু বন্ধুরা কেপি কনস্টেবল 2020 প্রশ্ন। তাহলে গ্র্যান্ড ক্যানিয়ন কোথায় অবস্থিত? এটি কিন্তু বন্ধুরা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। তাহলে গ্র্যান্ড ক্যানিয়ন কোন দেশে অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত।
পরবর্তী প্রশ্নটি হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরকে ওজোন গ্যাস থাকে? তাহলে বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর থাকে, ওজোন গ্যাস থাকে? সেটি হয়ে যাবে বন্ধুরা স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু বন্ধুরা আমাদের বায়ুমণ্ডলের যেটা হচ্ছে ওজোন লেয়ার বলা হয় বা ওজোন গ্যাস থাকে। এই যে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। কত নম্বরে এটা? ১, ২, ৩ নম্বর কিন্তু হচ্ছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। পরবর্তী প্রশ্নটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? এটিও কিন্তু কেপি কনস্টেবল ২০২২ এর প্রশ্ন। তাহলে পৃথিবীর বৃহত্তম মরুভূমি কিন্তু বন্ধুরা সাহারা মরুভূমি। পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা মরুভূমি। পরের প্রশ্নটি হচ্ছে ইন্দ্রবতী জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? ইন্দ্রবতী জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? সেটি হয়ে যাবে বন্ধুরা উড়িষ্যাতে অবস্থিত। তাহলে ইন্দ্রবতী জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উড়িষ্যাতে অবস্থিত। বন্ধুরা আমি ২ থেকে ৩ বার কোয়েশ্চেন রিপিট করি। এই একটা কারণেই রিপিট করি যাতে তোমাদের আমার কোয়েশ্চেন শুনেই মুখস্থ হয়ে যায় এবং উত্তর শুনে মুখস্থ হয়ে যায়। এই তোমাদের সুবিধার জন্য কিন্তু বন্ধুরা আমি ২-৩ বার কোয়েশ্চেনগুলো রিপিট করি এবং পাশে একটা করে ফটো দেওয়ার চেষ্টা করি। তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। তোমার একটা চাকরি তোমার পরিবারের মুখে কিন্তু হাসি ফোটাতে পারে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মুখে একটু হাসি ফুটিয়ে দাও। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা ভারতের জাতীয় মানবিক কমিশন বা এনএইচআরসি সদর দপ্তর কোথায় অবস্থিত? ভারতের জাতীয় মানবাধিকার কমিশন এনএইচআরসি সেই সদর দপ্তর কোথায় অবস্থিত? এটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা আমাদের নতুন দিল্লিতে অবস্থিত। তাহলে এটার সদর দপ্তর কোথায় অবস্থিত? নতুন দিল্লিতে। তাহলে এনএইচআরসি এর সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? এটি ২০২০ কোয়েশ্চেন কেপি কনস্টেবলে। সেটি হয়ে যাবে বন্ধুরা ৮ই মার্চ। তাহলে ৮ই মার্চ কিন্তু আন্তর্জাতিক নারী দিবস বা ওমেন্স ডে পালন করা হয়। পরবর্তী কোশ্চেনটি হচ্ছে ওয়ান লাইফ ইজ নট এনাফ। ওয়ান লাইফ ইজ নট এনাফ গ্রন্থটির রচয়িতা কে? কে নটওয়ার সিং। তাহলে কে নটওয়ার সিং কিন্তু ওয়ান লাইফ ইজ নট এনাফ এই বইটি বা এই গ্রন্থটি রচনা করেন। এই যে ইনি হচ্ছেন সেই মহান ব্যক্তি। এটি কিন্তু কেপি কনস্টেবল ২০২২ এর প্রশ্ন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ইউনেস্কো এর সদর দপ্তর কোথায়? ইউনেস্কো এর সদর দপ্তর কোথায়? ইউনেস্কোর সদর দপ্তর কিন্তু হয়ে যাবে বন্ধুরা আমাদের প্যারিসে। তাহলে ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? প্যারিসে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে লোকসভা বর্তমান স্পিকার কে? লোকসভার বর্তমান স্পিকার কে? সেটি হয়ে যাবে বন্ধুরা ওম বিড়লা। তাহলে লোকসভার বর্তমান স্পিকার কে? সেটি ওম বিড়লা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা ৫ই জুন। তাহলে ৫ই জুন কিন্তু বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? তিনি হয়ে যাবেন বন্ধুরা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। মনে রাখবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কিন্তু আমাদের হচ্ছে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন। এটি কেপি কনস্টেবল ২০২২ এর প্রশ্ন কিন্তু। পরবর্তী প্রশ্নটি হচ্ছে উদ্ভিদের বৃদ্ধির হার পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? সেটি হয়ে যাবে বন্ধুরা ক্রিস্কোগ্রাফ। তাহলে ক্রিস্কোগ্রাফের মাঝখানে কিন্তু মাধ্যমে কিন্তু বন্ধুরা যেটা হচ্ছে উদ্ভিদ যে বড় হচ্ছে সেই হারটা মাপা হয় আরকি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে জৈব প্রযুক্তি শব্দটির প্রবক্তা কে? জৈব প্রযুক্তি শব্দটির প্রবক্তা কে? সেটি হয়ে যাবে বন্ধুরা আমাদের কার্ল একরি। তাহলে কার্ল একরি কিন্তু জৈব প্রযুক্তি শব্দটির প্রবক্তা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে মানবদেহের স্বাভাবিক রক্তের চাপ কত? মানবদেহের স্বাভাবিক রক্তের চাপ কত? এটি কিন্তু কেপি কনস্টেবল ২০২০ প্রশ্ন। তাহলে কি মানবদেহের স্বাভাবিক রক্তের চাপ কত? এটি কিন্তু বন্ধুরা ১২০/৮০ mmHg। তাহলে ১২০/৮০ mmHg। পরবর্তী প্রশ্নটি হচ্ছে নিচের কোন দিনটি ভারতীয় সংবিধান দিবস হিসেবে পালিত করা হয়? তাহলে কোন দিনকে ভারতীয় সংবিধান দিবস হিসেবে পালিত করা হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা ২৬শে নভেম্বর। তাহলে ২৬শে নভেম্বরকে কিন্তু বন্ধুরা সংবিধান দিবস হিসাবে পালিত করা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে আলোর প্রতিসারণ দ্বিতীয় সূত্র কে আবিষ্কার করেন? আলোর প্রতিসারণের যে দ্বিতীয় সূত্র সেটি কে আবিষ্কার করেন? সেটি হয়ে যাবে বন্ধুরা স্নেল। তাহলে কি স্নেল কিন্তু আলোর প্রতিসারণের দ্বিতীয় সূত্রটি আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে নিচের কোনটিকে কোষের মস্তিষ্ক বলা হয়? তাহলে নিচের কোনটিকে কোষের মস্তিষ্ক বলা হয়? এটা তোমরা আমাকে একটু জানাও প্লিজ। আচ্ছা বেশ। এটি হয়ে যাবে বন্ধুরা নিউক্লিয়াস। তাহলে নিচের কোনটিকে কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? সেটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা নিউক্লিয়াসকে বলা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে সত্যমেব জয়তে উক্তিটি কোন উপনিষদ থেকে দেওয়া হয়েছে? হয়ে যাবে বন্ধুরা মুক্ত উপনিষদ। তাহলে মুক্তক উপনিষদ থেকে কিন্তু দেওয়া হয়েছে। তাহলে মুক্তক উপনিষদ থেকে কিন্তু বন্ধুরা সত্যমেব জয়তে এই উপনিষদটি দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এটি কিন্তু কেপি কনস্টেবল ২০২২ এর প্রশ্ন। তাহলে চিত্তরঞ্জন লোকোমোটিভ এটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এটি হয়ে যাবে বন্ধুরা পশ্চিম বর্ধমানে অবস্থিত। তাহলে চিত্তরঞ্জন লোকোমোটিভ পশ্চিম বর্ধমানে অবস্থিত। প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটি কিন্তু কেপি কনস্টেবল ২০২৩ এর প্রশ্ন। হ্যাঁ,
তাহলে প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম এশিয়ান গেমস কিন্তু বন্ধুরা নতুন দিল্লিতে অবস্থিত হয়েছিল। তাহলে প্রথম এশিয়ান গেমস নিউ দিল্লি, মনে রাখবে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, লোকসভার অনাস্থা প্রস্তাব পেশ করতে ন্যূনতম কতজন সদস্যের সমর্থন প্রয়োজন? লোকসভায় অনাস্থা প্রস্তাব পেশ করতে ন্যূনতম কতজন সদস্যের সমর্থন প্রয়োজন? সেটি হয়ে যাবে বন্ধুরা 50 জন। তাহলে 50 জন সদস্যের কিন্তু সমর্থন প্রয়োজন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা রদ করেছিলেন? কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা রদ করেছিলেন? তিনি হয়ে যাবেন বন্ধুরা লর্ড উইলিয়াম বেন্টিক। তাহলে লর্ড উইলিয়াম বেন্টিক কিন্তু হচ্ছে আমাদের সতীদাহ প্রথা তিনি রদ করেছিলেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, এলপিজি গ্যাসের মূল উপাদান কি কি? এলপিজি গ্যাস যেগুলো আমরা বাড়িতে প্রতিদিন ইউজ করি, তো সেই এলপিজি গ্যাসের মূল উপাদান কি? মূল উপাদানটি হচ্ছে বন্ধুরা প্রোপেন ও বিউটেন। তাহলে এলপিজি গ্যাসের মূল উপাদান হচ্ছে প্রোপেন ও বিউটেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কিসের অভাবে গলগণ্ড বা গয়টার রোগ হয়? সেটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা আমাদের আয়োডিনের অভাবে। তাহলে আয়োডিনের অভাবে কিন্তু বন্ধুরা গলগণ্ড রোগ হয়। এটি কিন্তু ২০২৩ কেপি কনস্টেবলের প্রশ্ন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতের রিজার্ভ ব্যাংক বা আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়? ভারতের রিজার্ভ ব্যাংক বা আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা ১৯৩৫ সালে। তাহলে ১৯৩৫ সালে কিন্তু বন্ধুরা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কাইজার হিন্দ উপাধি কে পেয়েছেন? কাইজার হিন্দ উপাধি কে পেয়েছেন? এটি হয়ে যাবে বন্ধুরা মহাত্মা গান্ধী। তাহলে মহাত্মা গান্ধীকে কিন্তু বন্ধুরা কাইজার হিন্দ উপাধি দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতের তোতা পাখি প্যারট অফ ইন্ডিয়া কাকে বলা হয়? এটি কিন্তু কেপি কনস্টেবল ২০২২ এর প্রশ্ন। তাহলে ভারতের তোতা পাখি বা প্যারট অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা আমির খসরুকে। তাহলে আমির খসরুকে কিন্তু ভারতের তোতা পাখি বলা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, আজাদ শত্রু কোন বংশের শাসক ছিলেন? আজাদ শত্রু কোন বংশের শাসক ছিলেন? তিনি হয়ে যাবেন বন্ধুরা শিশুনাগ বংশের। তাহলে শিশুনাগ বংশের শাসক ছিলেন হচ্ছে আজাদ শত্রু। এটি কিন্তু কেপি কনস্টেবল ২০২৩ এর প্রশ্ন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কম্পিউটার সায়েন্সে র‍্যামের পূর্ণাঙ্গ রূপ কি? কম্পিউটার সায়েন্সে র‍্যামের পূর্ণাঙ্গ রূপ কি? সেটি হয়ে যাবে বন্ধুরা র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তাহলে র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কিন্তু হচ্ছে বন্ধুরা মেছো বিড়াল। এটি কিন্তু কেপি কনস্টেবল ২০২২ এও এসছে এবং ডাব্লিউবিবি তেও এসছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? সেটি হয়ে যাবে বন্ধুরা অ্যাসকারবিক অ্যাসিড। তাহলে অ্যাসকারবিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম। এটি কিন্তু বন্ধুরা কেপি কনস্টেবল ২০২৩ এর প্রশ্ন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, মহাত্মা গান্ধী কোন গোলটেবিল বৈঠকে যোগদান করেছিলেন? মহাত্মা গান্ধী কোন গোলটেবিল বৈঠকে যোগদান করেছিলেন? সেটি হয়ে যাবে বন্ধুরা দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কিন্তু মহাত্মা গান্ধী যোগদান করেছিলেন। এটিও কিন্তু কেপি কনস্টেবল ২০২০ প্রশ্ন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, হুভার ড্যাম কোন নদীর উপরে নির্মিত? তাহলে হুভার ড্যাম কোন নদীর উপরে নির্মিত? এটি হয়ে যাবে বন্ধুরা কলোরাডো নদীর উপরে নির্মিত। তাহলে কলোরাডো নদীর উপরে নির্মিত কিন্তু বন্ধুরা এটা হচ্ছে হুমার ড্যাম। এই দেখো বন্ধুরা হুভার ড্যাম দেখেছো? কতটা বৃহৎ। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কোন গুপ্ত শাসককে ভারতের নেপোলিয়ন বলা হয়? কোন গুপ্ত শাসককে ভারতের নেপোলিয়ন বলা হয়? এটি কিন্তু বন্ধুরা কেপি কনস্টেবল ২০২২ এর প্রশ্ন। তাহলে কোন গুপ্ত সম্রাটকে ভারতের নেপোলিয়ন বলা হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা সমুদ্রগুপ্তকে। তাহলে সমুদ্রগুপ্তকে কিন্তু ভারতের নেপোলিয়ন বলা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, সোমপুর মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? সোমপুর মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? তিনি হয়ে যাবেন বন্ধুরা ধর্মপাল। তাহলে ধর্মপাল কিন্তু বন্ধুরা সোমপুর মহাবিহার যে জায়গাটি রয়েছে, এই যে এত সুন্দর এই জায়গাটিকে কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এটি কিন্তু বন্ধুরা কেপি কনস্টেবল ২০২৩ এর প্রশ্ন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? সেটি কিন্তু আমরা সকলেই জানি ৮ মিনিট ২০ সেকেন্ড। বন্ধুরা এত সহজ প্রশ্ন কিন্তু কেপি কনস্টেবল এসেছে। এটি কেপি কনস্টেবল ২০২০ প্রশ্ন। তাই পরীক্ষাকে বেশি হার্ড ভাবার দরকার নেই। খুব সহজ, খালি একটু পড়তে হবে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কোন ধারা অনুযায়ী ভারতীয় সংবিধানে জরুরি অবস্থার কথা বলা হয়েছে? তাহলে কোন ধারা অনুযায়ী ভারতীয় সংবিধানে জরুরি অবস্থার কথা বলা হয়েছে? সেটি হয়ে যাবে বন্ধুরা ধারা নম্বর ৩৫২। তাহলে ধারা নম্বর ৩৫২ অনুযায়ী কিন্তু বন্ধুরা জরুরি অবস্থার কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ওহম কিসের একক? ওহম কিসের একক? এটি হয়ে যাবে বন্ধুরা রোধের একক। তাহলে ওহম কিসের একক? এটি হচ্ছে কিন্তু বন্ধুরা রোধের একক। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতের কোন রাজ্যে সূর্য প্রথম উদিত হয়? ভারতের কোন রাজ্যে সূর্য প্রথম উদিত হয়? এটি কিন্তু বন্ধুরা অরুণাচল প্রদেশে প্রথম সূর্য উদিত হয়। ভারতের অরুণাচল প্রদেশে এই তোমার হচ্ছে সূর্য কিন্তু সবার আগে উদিত হয়। এটি কিন্তু বন্ধুরা কেপি কনস্টেবল ২০২৩ এও এসছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? তাহলে রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? সেটি হয়ে যাবে বন্ধুরা ৬ বছর। মনে রাখবে বন্ধুরা ৬ বছর হচ্ছে রাজ্যসভা আর লোকসভার কিন্তু হচ্ছে ৫ বছর। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, প্লাস্টার অফ প্যারিস তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? তাহলে প্লাস্টার অফ প্যারিস তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা আমাদের জিপসাম। তাহলে জিপসাম কিন্তু প্লাস্টার অফ প্যারিস এই যে তোমরা দেখতে পাচ্ছ এটি তৈরিতে ব্যবহার করা হয়। নিচের কোনটি একটি নোবেল গ্যাস?
নয়। তাহলে নিচের কোনটি একটি নোবেল গ্যাস নয়? এটা আমাকে কমেন্টে জানিও তো বন্ধুরা, নিচের কোনটি একটি নোবেল গ্যাস নয়? পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, হরপ্পা সভ্যতার অধিবাসীদের কোন পশুর ব্যবহার জানা ছিল না? তাহলে হরপ্পা সভ্যতার অধিবাসীদের কোন পশুর ব্যবহার জানা ছিল না? সেটি হয়ে যাবে বন্ধুরা ঘোড়া। তাহলে হরপ্পা সভ্যতার যে অধিবাসীরা ছিলেন তারা কিন্তু এই ঘোড়া কিন্তু পুষতে পারতেন না, বা ঘোড়া পোষার যেটা হচ্ছে ব্যবহার ছিল না। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, বিক্রমশিলা মহাবিহার কে স্থাপন করেন? এই যে হচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে বিক্রমশিলা মহাবিহার। এটি কিন্তু বন্ধুরা কেপি কনস্টেবল 2020 তে এসেছে। তাহলে বিক্রমশিলা মহাবিহার কে স্থাপন করেন? বিক্রমশিলা মহাবিহার কিন্তু বন্ধুরা আমাদের স্থাপন করেছিলেন ধর্মপাল। তাহলে ধর্মপাল কিন্তু বিক্রমশিলা মহাবিহার স্থাপন করেন। নিচের কোন নদীটি কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? তাহলে কোন নদী কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? সেটি হয়ে যাবে বন্ধুরা মাহি। তাহলে মাহি নদীটি কিন্তু কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, শুকনো বরফ বা ড্রাই আইসের আসলে কি? তাহলে শুকনো বরফ বা ড্রাই আইস এটা আসলে কি? এটি কিন্তু বন্ধুরা কেপি কনস্টেবল 2020 প্রশ্ন। তাহলে ড্রাই আইস হচ্ছে কঠিন কার্বন ডাই অক্সাইড। তাহলে মনে রাখবে ড্রাই আইস হচ্ছে কঠিন কার্বন ডাই অক্সাইড। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, জৈন ধর্মের 24তম তথা শেষ তীর্থঙ্কর কে ছিলেন? জৈন ধর্মের 24তম তথা শেষ তীর্থঙ্কর কে ছিলেন? এটি কিন্তু বন্ধুরা কেপি কনস্টেবল 2023 এ এসেছে। তাহলে জৈন ধর্মের 24তম বা শেষ তীর্থঙ্কর কে ছিলেন? সেটি হয়ে যাবে বন্ধুরা মহাবীর। তাহলে মহাবীর কিন্তু এই 24তম বা শেষ তীর্থঙ্কর ছিলেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, নীতি আয়োগের চেয়ারম্যান কে? এটি কিন্তু 2020 তে এসেছে কেপি কনস্টেবল, এটি হয়ে যাবে বন্ধুরা প্রধানমন্ত্রী। এটি কিন্তু ডাব্লিউবিপি ক্লাসে এর আগের দিন করানো হয়েছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কোন মাধ্যমে শব্দের গতি সবথেকে বেশি? শব্দের গতি সবথেকে বেশি কোন মাধ্যমে? সেটি কিন্তু বন্ধুরা সলিড মাধ্যমে বা কঠিন পদার্থের মাধ্যমে, ঠিক আছে? তাহলে বন্ধুরা এই ছিল আমাদের 70টি পিকিউ কোয়েশ্চেন কেপি কনস্টেবলের, যেগুলো কিন্তু বারবার আমাদের পরীক্ষাতে কেপি কনস্টেবল পরীক্ষাতে এসেছে। তাই এই কোয়েশ্চেনগুলো কিন্তু চাইলে আরেকবার দেখে নিতে পারো বা খাতায় নোট করে নিতে পারো। আর বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের আরো উৎসাহিত করে এরকম আরো ভালো ভালো প্রিমিয়াম কন্টেন্ট নিয়ে আসতে। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় যাও, আগামী দিন দেখা হচ্ছে একটা নতুন ও দুর্দান্ত ফাটাফাটি ক্লাস নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত।